আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব ফ্লাটার ভার্সেস রিয়েক্ট নেটিভ। অলরেডি আপনার ভিডিও টাইটেল দেখে বুঝে নিয়েছেন। তো এই ভিডিওতে আমরা যে টপিকগুলো আমরা কভার করার চেষ্টা করব সেটা হলো যে ডিফারেন্ট বিটুইন ফ্লাটার অ্যান্ড রিয়েক্ট নেটিভ, হোয়াট ইজ রিয়েক্ট নেটিভ, ফিচার অফ রিয়েক্ট নেটিভ। দেন আমরা আলোচনা করব হোয়াট ইজ ফ্লাটার, তারপরে ফিচার অফ ফ্লাটার। এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এই বিষয়টা আপনি খুব ক্লিয়ার হয়ে যাবে। In this section we are going to compare React Native and Flutter that helps you to identify which framework is the best of your apps idea. ক্লিয়ার? সো আপনি একটা ভালো আইডিয়া নিতে পারবেন যে আপনার জন্য আসলে কোন জিনিসটা বেস্ট। সো আমি যদি একটু ডিফারেন্টটা করি, আমি যদি একটু কম্পেয়ার করি, in recent year the demand of mobile apps increasing to a very large extent, so that the developers have searched fast framework to make the apps fast. Many developers have started using a cross-platform apps that gives many features to design e-commerce apps, interactive apps and social apps. In this section সেটা আমি বললাম, এটা হলো যে আপনি যখন একটা সিঙ্গেল কোড বেসে আপনি চাচ্ছেন যে মাল্টিপল অ্যাপস রান হোক, সেরকম একটা আপনি ফ্রেমওয়ার্ক খুঁজতেছেন। তার জন্য আপনার কাছে অল্টারনেটিভ ওটা হলো যে হয় ফ্লাটার অথবা আপনি রিয়েক্ট, দুইটা চুজ করতে পারেন। এখন কোনটা আপনার জন্য বেস্ট? তো প্রথমে যদি আমরা এখন রিয়েক্ট নিয়ে যদি একটু কথা বলি, হোয়াট ইজ রিয়েক্ট নেটিভ? আসলে রিয়েক্ট নেটিভটা আসলে কী? রিয়েক্ট নেটিভটা আসলে কী? তো সেই বিষয়টা আপনি একটু চিন্তা করেন যে আসলে রিয়েক্ট নেটিভ আর ফ্লাটার দুইটাই যদি সেম হয়, সেক্ষেত্রে আমি আসলে আমার জন্য আসলে কোনটা বেস্ট হবে, কোনটা আমার জন্য সুইটেবল হবে। তো আমি যদি একটু বলি আপনাদেরকে, রিয়েক্ট নেটিভ ইজ অ্যান ওপেন সোর্স জাভা স্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক ডেভেলপ বাই ফেসবুক। এটা আপনার ডেভেলপ করছে জাভা স্ক্রিপ্ট দিয়ে এবং সেটা ফেসবুক ডেভেলপ করছে। আর সেক্ষেত্রে ফ্লাটার করছে কি গুগল এবং সেটা ডেভেলপ করছে ডার্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে। সো আপনি ধরে নেন যে অ্যান্ড্রয়েডের যে নেটিভ যে অ্যান্ড্রয়েড যেই আমাদের প্ল্যাটফর্মটা আছে, অ্যান্ড্রয়েডের যে আমাদের যে ওএস আছে অপারেটিং সিস্টেমটা, সেটা কিন্তু আসলে একজাক্টলি গুগলই ডেভেলপ করা। সেই অপারেটিং সিস্টেমের সাথে সব কিছু কোলাবোরেশন, কাস্টমার সব কিছু আসলে গুগলই করে। অ্যান্ড্রয়েডের জগতেই মেইন হলো গুগল, সেটা আপনার মাথায় রাখতে হবে। ইট ইজ ইউজড for developing a real native mobile application or both Android and iOS platform, দুইটার জন্য কিন্তু রিয়েক্ট নেটিভ আপনি কাজ করতে পারবেন। It is a JavaScript framework that build upon the React library to create mobile apps with a single code base. It uses native components rather than using web components as building blocks. It has cross-platform feature which allows you to write code and once and can run on any platform. আপনি যখন রিয়েক্ট নেটিভে একটা কোড লিখবেন সেটা আপনার কিন্তু মেনি প্ল্যাটফর্মে সেটা রান করতে পারবেন। দ্যাট সেভ আওয়ার ডেভেলপিং টাইম অ্যাজ উইল বি এনেবল you to build apps by using the single language JavaScript on both Android and iOS platform. এতে করে আপনার টাইম যে কনজিউম হবে সেই টাইমটাও কিন্তু অনেক কম লাগবে। সেক্ষেত্রে সেটা আপনার জন্য সবচেয়ে ভালো একটা বিষয় হবে। তো আমি যদি একটু আপনাদেরকে বিস্তারিতভাবে বলি, আপনার রিয়েক্ট নেটিভ যেটা আপনার ফেসবুক দ্বারা প্রকাশিত একটি ওপেন সোর্সের জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। এটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মের জন্য একটি বাস্তব নেটিভ মোবাইল অ্যাপ্লিকেশন বিকাশের জন্য ব্যবহার করা হয়। এটি একটি জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক যা একক কোড বেস সহ মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে প্রক্রিয়া লাইব্রেরির উপর ভিত্তি করে। এটি বিল্ডিং ব্লকস হিসেবে ওয়েব উপাদানগুলো ব্যবহার করে, পরবর্তীতে দেশীয় উপাদানগুলো ব্যবহার করে। এতে রয়েছে ক্রস প্ল্যাটফর্ম ফিচার, যার মাধ্যমে আপনি একবার কোড লিখতে পারবেন এবং যে কোনো প্ল্যাটফর্মে রান করতে পারবেন। এটি আপনার বিকাশের সময় সাশ্রয় করে কারণ এটি আপনাকে অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মের জন্য একই জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে অ্যাপ্লিকেশন তৈরি করতে সেটা সক্ষম করে। সে বিষয়ে তাহলে আপনি মোটামুটি ক্লিয়ার যেটা আসলে কী করে। এখন আসেন ফিচার অফ রিয়েক্ট নেটিভ। ফিচারের মধ্যে যদি আমি একটু আপনাদেরকে বলি যে আসলে কী কী ফিচার এখানে রয়েছে। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে ওপেন সোর্স, ক্রস প্ল্যাটফর্ম, ইউআই ফোকাসড, তারপরে পারফরমেন্স, হট রিলোডিং, তারপরে আপনার থার্ড পার্টি লাইব্রেরি এবং ফাস্টার ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো এখানে রয়েছে। তারপরে আসেন হোয়াট ইজ ফ্লাটার। এখন আসলে আমরা আলোচনা করবো যে ফ্লাটারটা আসলে কি। ফ্লাটার
তো প্রথমে Flutter is a UI toolkit to creating fast, beautiful, natively compliant application for mobile, web, and desktop. Clear? It builds the app with one programming language and a single code base. It is free. এটা কিন্তু সম্পূর্ণ free and open source. It was entirely developed by Google in May 2017 and now ম্যানেজ আপনার এটা একটা কোম্পানি ম্যানেজ করতেছে বাই এন ECMA একটা রেপুটেশন কোম্পানি, সেটা আপনার এটাকে ম্যানেজ করতেছে। Flutter is a mobile framework that use Dart programming language for creating an apps. The Dart programming share আপনার এটা আপনি যেটা করতে পারেন several same features as other programming language source as Kotlin and Swiss and can be trans-compliant into JavaScript code. এটা আপনি কিন্তু ট্রান্সফার করতে পারে, সেটা হলো জাভাস্ক্রিপ্ট কোডকে। Flutter is a mainly optimized and 2D mobile app that can run on both Android and iOS platform. We can also use it to build full feature apps including camera, storage, তারপরে আমাদের নেটওয়ার্কিং, থার্ড পার্টি প্যাকেজ, SDK and more. এখন পিছারে যদি আমি এখানে যদি একটু বলি যে ফ্লাটার আসলে কি করে, ফ্লাটার মোবাইল, ওয়েব এবং ডেস্কটপের জন্য দ্রুত, সুন্দর, স্থায়ী, সুন্দরভাবে সংকলিত অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য এটি আপনার কি করে ইউআই টুল কিট। ওকে, এটি একটি প্রোগ্রামিং ভাষা, এটা কিন্তু একটা প্রোগ্রামিং ভাষা এবং একটি একক কোড বেস দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করে। এটি ফ্রি এবং ওপেন সোর্স। এটি প্রাথমিকভাবে 2017 গুগল দ্বারা প্রকাশিত করা হয়েছিল এবং যখন এটি আপনার আমি যে বললাম যে একটা কোম্পানিকে যেটা দিয়েছিল, সেই কোম্পানির নামটা হলো ECMA, ঠিক আছে। এই কোম্পানিকে গুগল সেটা দিয়েছিল তাদের আসলে এটাকে করার জন্য, মানে একটা মর্যাদাপূর্ণ জায়গা এবং এটাকে পারফরমেন্সটা বাড়ানোর জন্য বা আপডেট যেটাকে বলে থাকি আমরা। ফ্লাটার একটি মোবাইল ফ্রেমওয়ার্ক যা একটি অ্যাপ্লিকেশন তৈরির জন্য ডার্ট প্রোগ্রামিংয়ের ভাষা ব্যবহার করে। ডার্ট প্রোগ্রামিং অন্যান্য প্রোগ্রামিংয়ের ভাষা যেমন কটলিন এবং সুইস যেটা আছে আইএসের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মতো একক বৈশিষ্ট্যগুলো ভাগ করে নেয় এবং জাভাস্ক্রিপ্ট কোডের ট্রান্স কম্পাইলার করা যায়। এটা হলো তার সবচেয়ে বড় সুবিধা। এখানে যে ফিচারগুলো আছে তার মধ্যে হলো ওপেন সোর্স, ক্রস প্ল্যাটফর্ম, হট রিলোড, তারপর আপনার অ্যাক্সেসিবিলিটি, নেটিভ ফিচার, এই বিষয়টা আপনি পেয়ে যাচ্ছেন এবং মিনিমাল কোড সেটাও আপনি পেয়ে যাচ্ছেন এবং উইজার্স, বিষয়টা হলো উইজার্স সিস্টেম। ওকে, ফ্লাটার রিলেটেড। এখন আমরা একটু কোর কনসেপ্টটা দেখি। কে ডেভেলপ করছে? ফ্লাটার ডেভেলপ করছে গুগল, আর রিয়েক্ট নেটিভ করেছে ফেসবুক। এটা আপনার রিলিজ হয়েছে 2017 সালে, এটা 2015 সালে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে এখানে ব্যবহার হচ্ছে ডাট, এখানে ব্যবহার হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আর্কিটেকচার যেটা আমরা ব্লক করি সেটা হচ্ছে ফ্লাটার ইউজ বিজনেস লজিক কম্পোনেন্ট, আর এখানে যেটা আর্কিটেকচার হিসেবে ব্যবহার করা হয় সেটা হলো যে রিয়েক্ট নেটিভ ইউজ দ্য ফ্লাক্স অ্যান্ড রিডাক্স আর্কিটেকচার, এই দুইটা আর্কিটেকচার কিন্তু সেটা ব্যবহার করে। ফ্লাক্স ক্রিয়েট বাই ফেসবুক আর রিডাক্স ইজ দ্য performance choose another of the community among the community. User interface, এখানে ইউজার ইন্টারফেস হিসেবে আমরা যেটা দেখি সেটা হলো যে ইট ইউজ কাস্টম উইজেট টু বিল্ড দ্য ইউআই অফ দ্য অ্যাপস। সেমভাবে ইট হ্যাজ রিয়েক্ট নেটিভ ক্ষেত্রে ইট ইউজেস নেটিভ ইউআই কন্ট্রোলার টু ক্রিয়েট ইউআই ফ্রম দ্য অ্যাপস। ডকুমেন্টেশনের ক্ষেত্রে এটার মধ্যে আমরা যেটা ব্যবহার করে থাকি, যে ডকুমেন্টেশনটা আমরা সবসময় ব্যবহার করি সেটা হচ্ছে ফ্লাটার ডকুমেন্টেশন ইজ এ গুড, তারপরে আমাদের অর্গানাইজ অ্যান্ড মোর ইনফরমেশন উই ক্যান গেট এভরিথিং দ্যাট উই ওয়ান্ট টু বি রিটেন ইন ওয়ান প্লেস। রিয়েক্ট নেটিভের ক্ষেত্রে রিয়েক্ট নেটিভ ডকুমেন্টেশন ইজ ইউজার ফ্রেন্ডলি বাট ডিসঅর্গানাইজড। তো সেক্ষেত্রে আপনি চুজ করতে পারেন যে ফ্লাটার রিয়েক্ট নেটিভ থেকে অনেকটা বেস্ট, অনেকটা পাওয়ারফুল এবং অনেকটা স্মুথ, এবং সেটা আপডেট প্রতিদিনই তো হচ্ছে, সেটা আপনারা লক্ষ্য করতেছেন এবং সেটা আপনার অ্যাপসের পারফরমেন্স হিসেবে সবচেয়ে ভালো একটা ভূমিকা রাখবে। সো আপনি চাইলে এখন আপনার কাছে অ্যাজ ইউরুশ আপনি কি রিয়েক্ট নেটিভ চুজ করবেন নাকি ফ্লাটার চুজ করবেন, সেটা আপনার কাছে দুইটা দিয়ে আপনি সেম কাজটা করতে পারতেছেন, বাট ফ্লাটার একটু
আপনি বেশি কিছু ফ্যাসিলিটি পাচ্ছেন, সেটা মাথায় রাখতে হবে, কারণ এটা গুগলের প্রোডাক্ট, সে বিষয়টা। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ফ্লাটার উইজেট সম্পর্কে আমরা কথা বলবো। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।